দেখুন আজকে একদম পুরো পিওর খাঁটি আর মাছ নিয়ে চলে এসেছি। আর মাছের আমি টমেটো আর করে দেখাবো। তো আপনারা দেখতে থাকুন আমি কীভাবে টমেটো আর করে দেখাচ্ছি। তো প্রথমে আমি মাছটাকে ভেজে নেব। তো দিচ্ছি হলুদ, লবণ, মাছটাকে আমি মেখে নেব। মাখা হয়ে গেছে, এবার ভাজা শুরু করব। কড়াইটাকে আমি বেশ করে গরম করে নিয়েছি। এবার দেব তেল। তেলের উপরে আমি সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি। ধীরে ধীরে মাছটাকে ছেড়ে দেবো। এবার একটা ঢাকা দিয়ে ঢেকে দেবো। এতে কি হবে, মাছটা ফাটলেও গায়ে পড়বে না। মাছটা আমি উল্টে দেবো। মাছ ভাজা হয়ে গেছে, তুলে নেব। তো এই দেখুন আমি দুটো টমেটো আমি এইভাবে কেটে নিয়েছি। এটা একটু টমেটো বেশি দিতে হয়। এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এটা হচ্ছে আমার মশলা। আমার সেই একই রকমই মশলা, আমি একই রকম মশলা দিয়েই প্রায় রান্নাটা করে থাকি। এখানে আছে কাঁচা জিরা, কাঁচা ধনে আর শুকনো লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছি। এটা দিয়ে আমি রান্নাটা শুরু করব। তো আমি কড়াইতে আরেকটু তেল দিয়ে দিয়েছিলাম। দেব কাঁচা জিরা ফোড়ন, আর দেব অল্প একটু কালো জিরা ফোড়ন। এবার আমি টমেটোটাকে দিয়ে দেবো এর মধ্যে। টমেটোটাকে ভালো করে ভেজে নেব। এর মধ্যে দেব পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, তো দেখুন টমেটোটাকে আমি ভাজতে ভাজতে গলিয়ে ফেলেছি। এরকমই গলাতে হবে। এবার আমি মশলাটা দিয়ে দেবো। পরিমাণ মতো মশলা দেব। মশলাটাকেও ভালো করে কষে নেব। মশলা আমি ভালো করে কষে নিয়েছি। এবার জল দেব। ঝোলটা যেহেতু মাখো মাখো হবে, বেশি জল দেব না। ব্যাস, ঝোলটাকে ফুটতে দেবে। এবার ঝোলের উপর দিচ্ছি দুটো তেজপাতা। তো যখন ঝোলটা ফুটে গেছে, এবার আমি দিচ্ছি একটু গরম মশলা। ঝোলটা ভালো মিশে যাবে তাহলে গরম মশলাটা। এবার আমি মাছগুলোকে দেব। বেশ আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব এটাকে। তো দেখুন ঝোলটা আমার অনেকটাই কমে গেছে। এর থেকে আর আমি বেশি কমাবো না, এরকমই থাকবে ঝোলটা। আপনারাও এভাবে করে খেয়ে দেখবেন, ভালো লাগে খেতে। আমার রেসিপিটা যদি পছন্দ হয় অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। সবসময় আমার পাশে থাকবেন বন্ধুরা।